তো বন্ধুরা আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া বাজাজ পালসার এন 1200 সিসির নতুন যে বাইকটা আসবে এই বাইকটা কবে আসবে, মানে ইউএসডি ফর্ক সাসপেনশন দিয়ে যে বাইকটা আসবে 1200 সিসির এই বাইকটা কবে আসবে। অনেকেই হচ্ছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানতে চান। তো শুরুতে হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিচ্ছি। আমি আজকে শোরুমে জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা আসলে ওইরকম ক্লিয়ার করে কিছু বলে না, তবে নতুন বাইকটা আসবে, একটু অপেক্ষা করেন। যারা হচ্ছে N250 মানে 1200 সিসি বাইকটার যে নতুন ভার্সনটা আসবে ইউএসডি ফর্ক সাসপেনশন দিয়ে, এই বাইকটার জন্য যারা অপেক্ষা করতেছেন দর্শক বন্ধুরা, আপনারা একটু অপেক্ষা করেন। আশা করছি খুব শীঘ্রই চলে আসবে। শোরুম থেকে এমনটাই বললো, খুব শীঘ্রই বলতে সর্বোচ্চ হলে 1 থেকে 2 মাস এর মধ্যে কিন্তু চলে আসবে, এটাই শোরুম থেকে আসলে বলা হয়েছে। আর যেহেতু একটা বাইক আসার কথা উঠছে, আশা করছি চলে আসবে, হয়তো 2 দিন পরে, না হলে 2 দিন আগে, এরকমটাই আর কি, এর থেকে বেশি কিছু না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বেশি কথা বলবো না, আজকে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার N250 1200 সিসির এই বাইকটা। আর এই বাইকটাতে 20,000 টাকার একটি ডিসকাউন্ট অফার চলতেছে আজকের ভিডিওতে। বাইকের ফুল স্পেসিফিকেশন অ্যান্ড অফারের পরে বাইকের কত টাকা প্রাইস আসে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা শুরুতে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিই, বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে পালসার লেখাটা রয়েছে, 2 পাশে রয়েছে, এটা 3D আকারে পেয়ে যাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্কের ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশেই রয়েছে। আর বন্ধুরা এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার, পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 32 থেকে 35 কিলোমিটার। দু একজন ইউজারের কাছ থেকে এটাই জানতে পারলাম। বন্ধুরা এই বাইকটিতে ইউএসবি পোর্ট রয়েছে, আপনার মোবাইলটি কিন্তু এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন যখন গ্রামের বাড়িতে ঘুরতে যাবেন বিদ্যুতের সমস্যা হলে। আর বন্ধুরা এই বাইকটিতে হচ্ছে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। আর এখানে হচ্ছে লুকিং গ্লাস থাকে, এখন নতুন শোরুমে আসে যার জন্য লুকিং গ্লাস খুলে রাখা আছে। আর এই হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার সুইচ রয়েছে, ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, নিচের দিকে হর্নের সুইচটা রয়েছে, সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা কিন্তু রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই, এখানে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর নিচের দিকে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে, একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। ওকে বন্ধুরা, পাশাপাশি এই বাইকের যে মিটার কনসোলটা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে হচ্ছে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, তবে অনেকেই মানে করে যে ফুলি ডিজিটাল মিটার হলে ভালো হতো, তবে অনেকের কাছে এই সেমি ডিজিটাল মিটারটাও দেখতে ভালো লাগে। 2 পাশে 2টি ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, এ দুটো দেখলে বোঝা যাবে যে বাম পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে নাকি ডান পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। এছাড়া দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম শো করবে, ঠিক আছে, গিয়ারটাও কিন্তু ডিজিটালি শো করবে। হ্যাঁ, পাশাপাশি বাইকের যে হেডলাইটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, বাইকে সম্পূর্ণ এলইডি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন। আশা করছি আপনাদেরকে আলাদা করে কোনো ধরনের এলইডি লাইট অথবা ফগ লাইট ইনস্টল করতে হবে না। আর আলাদা করে ফগ লাইট লাগালে কিন্তু পুলিশি ঝামেলায় পড়তে হয়। পাশাপাশি 2 পাশে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়ই। আর এই বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে হিউজ সাইজের একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 292 মিলিমিটার। এবিএস সেন্সরটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। আর এখানে এবিএস মানে ডুয়াল চ্যানেল এবিএস লেখাটা রয়েছে স্টিকার আকারে, মানে যেই বাইকে ডুয়াল চ্যানেল এবিএস থাকে সেখানে ডুয়াল চ্যানেল এবিএস লেখা থাকে, মানে এটা হচ্ছে বাজাজের বাইকগুলোতে দেখি। আর যেটাতে হচ্ছে সিঙ্গেল এবিএস থাকে সেটাতে শুধুমাত্র এবিএস লেখা থাকে। আর এই বাইকটিতে ব্রেক ক্যালিফার হিসেবে গ্রিমেকা ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। বাজাজের বাইকগুলোতে গ্রিমেকা ব্র্যান্ডের ব্রেক ক্যালিফারই বেশিরভাগ দেখা যায়, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে বাইকের ইঞ্জিনের ওভার সেফটির জন্য। আর এখানে একটি জালের মতন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের ইঞ্জিনকে সুরক্ষা মানে ঠান্ডা রাখার জন্য, ঠিক আছে। আর ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, অনেকে এটাকে ইঞ্জিন কাওয়েলও বলে। আর এটা ব্যবহার করার জন্য বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু ইঞ্জিনে কাদাবড় ছিটে লাগবে না। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভালভ অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে FI ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের সিসি হচ্ছে 249.7 সিসি, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 24.2 বিএসপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 21.5 নিউটন মিটার। আর এই বাইকে স্টারিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ রয়েছে, কোনো কিক অপশন থাকছে না। টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায়
150 কিলোমিটার কম বেশি হতে পারে। গিয়ার থাকছে 5টি। বন্ধুরা এই বাইকের যে ফুট রেস্টগুলো এগুলো কিন্তু বেশ উন্নত মানের, অবশ্যই আপনারা শোরুমে আসলে ধরে ধরে দেখবেন, যেহেতু একটা বাইকের দাম কিন্তু কম না, দেখে শুনে তারপরে বাইক পারচেস করবেন। আর বাইকে ডুয়াল ব্যারল এক্সস্ট ব্যবহার করা হয়েছে, ছোটোখাটো একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বাইকের পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের পিছনের টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। পিছনের টায়ারের উপরে একটি শক্তপোক্ত হাগার রয়েছে। আর এখানে বাইকের পিছনের যে ডিস্ক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনে হচ্ছে এবিএস থাকছে। আর বন্ধুরা বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, পাশাপাশি স্টাইলিস্ট এলইডি টেইল ল্যাম্প রয়েছে, যার জন্য এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো পাশাপাশি বাইকের যে গ্রাব রেল রয়েছে আপনাদেরকে যদি একটু দেখিয়ে দিই, খুবই চমৎকার একটি গ্রাব রেল রয়েছে, যার জন্য পিছনে যিনি বসবেন পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে। চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে। বাইকের যে সিট রয়েছে আপনারা সবাই জানেন যে পালসার বাইকের সিটটা বেশ লম্বা এবং চড়া, যার জন্য 3 জন বসে আরামসে রাইড করা যায়, কোনো সমস্যা হয় না। আর এখানে N250 মানে N250 লেখাটা কিন্তু স্টিকার আকারে রয়েছে। ওকে বন্ধুরা, বাইকে ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে, পাশাপাশি এখানে কিন্তু সারিকাটও রয়েছে। বাইকের ওভারঅল লেন্থ 1989 মিলিমিটার, ওয়াইড 743 মিলিমিটার, হাইট 1050 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, হুইল বেস 1351 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 162 কেজি। বন্ধুরা আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাদের উচ্চতা 5 ফিট 3 এর নিচে একবার হলো যে কোনো বাজাজের শোরুমে এসে একবার হলো ট্রায়াল দিয়ে দেখবেন, দেখে শুনে তারপরে একটি বাইক পারচেস করা ভালো। বাইকের বর্তমান বাজার মূল্য 3,40,000 টাকা। 20,000 টাকার একটি বিগ ডিসকাউন্ট রয়েছে, আর ডিসকাউন্টের পরে এই বাইকের দাম আসে 3,20,000 টাকা। চাইলে আপনারা এই ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট বাজাজ ফেয়ারের শোরুমে এসে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি। ইনশাল্লাহ আপনাদেরকে কিন্তু এই 20,000 টাকার ডিসকাউন্টের পরেও একটি সম্মানী করা হবে। সেক্ষেত্রে বলতে হবে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি। আমার কথা বলতে হবে এমন কোনো কথা নেই, মন চাইলে বলতে পারেন, মন না চাইলে নাও বলতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।